102 জন নিয়ে অপু বিশ্বাসের জন্য কথা বলতেছি। দয়া করে আমার কথাগুলা শুনবেন, দয়া করে আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি এই কথাগুলো এই মুহূর্তে না বললে অনেক বিভ্রান্তিকর জিনিস ছড়াবে। অপু বিশ্বাসের সিনেমার জন্য, সিক্রেট সিনেমার জন্য একটা মানুষের খারাপ ধারণা তৈরি হবে। তো এই খারাপ ধারণাটা এখন আপনারা বলতে পারেন যে আপনিই তো তৈরি করছেন। সেটা ভাই কেন তৈরি করছি সেটা সব খুলে বলতাছি। আর সিক্রেট সিনেমার গল্প কি টাইপের সেটাও বলতাছি। সিক্রেট সিনেমায় কি অপু বিশ্বাস কি ক্যারেক্টারে অভিনয় করতেছে সেটাও বলতেছি। সিক্রেট সিনেমার শুটিং কবে শুরু হবে সেটাও বলতেছি। সিক্রেট সিনেমার শুটিং কবে শেষ হবে এবং কবে সিনেমাটা আপনারা হলে দেখতে পারবেন সেটাও বলতেছি। দয়া করে আমি এই অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, হাত জোর করে বলতেছি, দয়া করে একটিও ভিডিও স্কিপ করবেন না। তো এবার আমরা চলে যাচ্ছি মূল টপিকে। সজল এবং আদর আজাদ এই সিনেমায় মানে সিক্রেট সিনেমায় এই দুইজন মানে থাকতেছে না। মানে এই সিক্রেট সিনেমায় এই দুইজন থাকতেছে না, একজন থাকতেছে, সেটা হচ্ছে আদর আজাদ। এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি কেন দুইজনকে নিয়েই পোস্টার বানালেন, দুইজনকে নিয়েই মানে ট্রেলার বানালেন? এখানে দুইটা কারণ আছে কেন বানাইছি দুইটা ট্রেলার। দেখেন, আমার পক্ষে সম্ভব না এআই দ্বারা তৈরি করে দুই সিনেমার জন্য ট্রেলার তৈরি করা। এখানে দুইটা সিনেমা, সজল নূরের সাথে একটা এবং আদর আজাদের সাথে আরেকটা। সজল নূরের সাথে যেটা সেটা দেখবেন হলো কোরবানিতে, আর যেটা হলো আদর আজাদের সাথে সেটা দেখবেন হলো মানে সিক্রেট দেখবেন হচ্ছে আপনারা এই রোজারিতে। দুই সিনেমা, এই এক সিনেমায় দুই হিরো থাকছে না। প্রথম কথা হইছে এটা। সজলের সিনেমার নামটা আমি বলে দিই, সজল আর অপু বিশ্বাস সেটাতে এখন পর্যন্ত নাম ধর নামে রাখা হয়েছে, কিন্তু নামটা ধর চেঞ্জ হতে পারে, চেঞ্জ হবে নামটা। আমার পছন্দ হয় নাই এই নামটা আমার একেবারেই পছন্দ হয় নাই। তবে সিক্রেট নামটা আমার খুবই পছন্দ হয়েছে। এই নামটা চেঞ্জ হবে, ঠিক আছে, এই নামটা চেঞ্জ হবে। আর ওই সিনেমার গল্প নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না, ওই সিনেমা নিয়েও আমি কিছু বলবো না। বলবো যেটা রোজার ঈদে আসতেছে। এই সিনেমার শুটিং শুরু হচ্ছে মানে সিক্রেট আদর আজাদের এবং অপু বিশ্বাস অভিনীত সিক্রেট সিনেমার শুটিং শুরু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে। মানে 16ই ডিসেম্বর, এই বিজয় দিবস। এটাকে বিজয় দিবস আমি বলি না, যদিও মুক্তিযুদ্ধ বলে কিছু নাই। তো যাই হোক, এই যে 16ই ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে, শুটিংয়ে ফ্লোরে যাবে। মানে 15ই ডিসেম্বরই শুটিংয়ে মানে সবাই পৌঁছে যাবে, আর 16ই ডিসেম্বর থেকে শুটিংটা শুরু হবে। আর এই সিনেমাটি আপনারা দেখতে পাবেন এই মানে রোজার ঈদে। এই রোজার ঈদে এখানেই শেষ না। এখন আপনাদের কথা হইছে যে ভাই এখানে কি অ্যাকশন কার, মানে আদর আজাদের নাকি অপু বিশ্বাসের? না ভাই, অপু বিশ্বাসের অ্যাকশন আছে, সেটা লাস্টে একটু অ্যাকশন আছে সিনেমার গল্পতে, কিন্তু ফুল অ্যাকশন যে সিনেমাটা অপু বিশ্বাসের উপরে ভর করতে আছে এরকম না। ফুল সিনেমাটা ফোকাস করা হয়েছে আদর আজাদের উপর, ঠিক আছে। তবে আদর আজাদের উপরে ফোকাস করা হলেও অপু বিশ্বাসের জন্য মার্কেট টেনে নিবে, এই জন্যই অপু বিশ্বাসকে এই সিনেমাতে নেওয়া। এখন অপু বিশ্বাসের এখানে একটা চালাকি আছে, সেই চালাকিটা একটু আমি বলতেছি। দেখেন, এটার প্রডিউসার হচ্ছে এম কে প্রোডাকশন। আপনারা যদি না চিনে থাকেন তাহলে ফেসবুকে চার্জ দিবেন। উনি কখনোই সিনেমা বানায় নাই। উনি এই প্রথম সিনেমা বানাচ্ছে এম কে প্রোডাকশন। উনি সবসময় ওনার একটা পেজ আছে, ওই পেজের রাইট কিনে থাকে, যেমন বিভিন্ন সিনেমার রাইট কিনে থাকে পেজের জন্য। যেমন ইউটিউব রাইট একজনে কিনে, পেজের জন্য একজনের রাইট কিনে, তারপর হলের জন্য একটা রাইট কিনে, তারপর টিভি চ্যানেলের জন্য একজনের রাইট কিনে, ওই একই রাইট মানে ওই একটা সিনেমারই। তো উনি কিনে হচ্ছে সবসময় পেজের জন্য যত সিনেমা আছে সব সিনেমার রাইটগুলা কিনে। এই প্রথম উনি সিনেমা বানাচ্ছে এম কে প্রোডাকশন, সিক্রেট আদর আজাদের যেটা আর অপু বিশ্বাসের। উনি প্রথম আদর আজাদকে মানে কনফার্ম করে অপু বিশ্বাসের সাথে কথা বলে যে অপু বিশ্বাস ম্যাডাম বা কিছু একটা এই সিনেমাটা আমরা করতে চাচ্ছি। কি অপু বিশ্বাস, তুমি তো এই ঘটনাগুলো আমাকে বলো নাই, ভিডিওর সামনে বলতেছি, তাহলে আমি কিভাবে জানলাম? আমার নেটওয়ার্ক, তুমি বাসা থেকে কি আজকে চিন্তা করে বের হইছ সেটাও আমি জানি। সো আমার নেটওয়ার্ক অনেক উপরে, তোমার চাইতে উপরে। তুমি কি চিন্তা করতেছ, ঠিক আছে, তুমি কি চিন্তা করে বের হবা বাসার থেকে সেটাও আমি জানি। তো যাই হোক, অপু বিশ্বাসের কাছে যখন এম কে প্রোডাকশনের মালিক গেল যে এই সিনেমাটা আপনার করতে হবে, আপনাকে কত টাকা দিতে হবে, প্রথমত অপু বিশ্বাস না করছে। কি অপু বিশ্বাস কথা সত্য? একেবারেই না। কেননা আদর আজাদের সাথে যেহেতু বিফোর বুবলি সিনেমা করছে, এজন্য অপু বিশ্বাস সিনেমা করবে না। তখন আমারই কোনো এক লোক অপু বিশ্বাসকে বলছে যে সিনেমাটা করার জন্য। তো অপু বিশ্বাস তখন একটা সত্য দিছে। সেই সত্যটা হচ্ছে
অপু বিশ্বাস বলেছে যে আমি যেই ডিরেক্টরকে বলবো, যেই মানে যেই পরিচালক সিলেক্ট করব, সেই পরিচালকের ধারাই সিনেমাটি করতে হবে। এখন অপু বিশ্বাস যেহেতু হিন্দু, এজন্য আহ, বন্ধন বিশ্বাসও যেহেতু হিন্দু, আর ধর্মীয়ভাবে একটা টান আছে অপু বিশ্বাসের দেখলাম, এজন্য অপু বিশ্বাস বন্ধন বিশ্বাসকে সিলেক্ট করে। তো এই জিনিসটাতে আমাকে আমার প্রথম থেকে আপত্তি ছিল। এখন বন্ধন বিশ্বাস আমাকে যেটা বলছে সেটা হচ্ছে, দেখেন দাদা, অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমা, চা বাগানের সিনেমা খারাপ হয়েছে সেটা ঠিক আছে, ওগুলা সরকারি অনুদানের সিনেমা, ওগুলা আমাকে বাজেট যা দিছে আমি ওটার মধ্যে করতে পারছি। এখন বিগ বাজেট এটাতে এটাতে কিন্তু এমকে প্রোডাকশনের সাথে আর একটা প্রোডাকশনে জড়িত, সেটা আমি বলবো না। সেটা সিনেমা রিলিজ হওয়ার কিছুদিন আগে পাবলিক বলবে, পাবলিক, ঠিক আছে? পার্সোনালি আমি অপু বিশ্বাসের সাথে এই সিনেমা নিয়ে কোনো কথাই বলি নাই। হ্যাঁ, অপু বিশ্বাস তুমি এখন কি করতেছো জানো? হ্যাঁ, তুমি দৈনিক 2 ঘন্টা জিম করতা, তারপর তুমি এই সিনেমার জন্য তৈরি হওয়ার জন্য 4 ঘন্টা করছো, তারপর তোমাকে পরিচালক বুদ্ধি দিল 6 ঘন্টা করার জন্য, এজন্য তুমি না খেয়ে না, মানে না ঘুমিয়ে, না খেয়ে না ঘুমিয়ে দৈনিক 6 ঘন্টা জিমে পড়ে থাকো। কি অবাক হয়ে যাচ্ছ অপু বিশ্বাস? এগুলো কিভাবে আমি জানি? হুম? কি তোমার পরিচালক বলছে বন্ধন বিশ্বাস? না, বলেনি। সব খবর আমার কাছে চলে আসে, ঠিক আছে? আর স্বজন নূরের সাথে যেই সিনেমা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ সেটা পরে আসতেছে, তা নাহলে এই মজাটা নষ্ট হয়ে যাবে। আর সিনেমাতে ক্যারেক্টার, এখানে হয়তো বা অপু বিশ্বাসের ক্যারেক্টার এরকম হতে পারে, অপু বিশ্বাস একজন সাংবাদিক অথবা পুলিশ ইন্সপেক্টর, এরকম টাইপের থাকতে পারে। আর আদর আজাদ পুরাই গাদ্দার, একদমই গাদ্দার থাকে। আমি জানি না আমার ভয়েস কেমন আসতেছে, আমি কাশতে 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 ক্লান্ত হয়ে গেছি, মানে এতটাই জ্বর ঠান্ডা সর্দি। আমার জন্য দোয়া করবেন সবাই। আহ, আমি এই কথাগুলো বলা দরকার ছিল, কারণ অপু বিশ্বাসের ভক্তরা মানে বিভ্রান্তিকর নিউজ ছড়াইতেছে যে এই সিনেমাতে 2 নায়কই অভিনয় করতেছে। তারপরে তুফান ডকুমেন্টারি, আমাদের তুফান ভাই আজকে বলেই বসছে যে অপু বিশ্বাসকে, আমি কিন্তু এ পর্যন্ত খোলাসা করি নাই অপু বিশ্বাসকে কোন ক্যারেক্টারে দেখা যাবে, এটা আমি টেস্টের মধ্যে রাখছি আপনাদেরকে। আর অপু বিশ্বাসকে নিয়ে এআই দিয়ে কন্টেন্ট বানাই, যা মন চায় তা করি। আপনারা অপু বিশ্বাসের ভক্ত হয়ে থাকলে সেটাকে ভাইরাল করবেন, সেটাকে সাপোর্ট করবেন। মানুষ হাসাহাসি করতেছে, নেগেটিভটাও কিন্তু একটা প্রচারণা, নেগেটিভটাও একটা প্রচারণা, এটা বুঝে নিতে হবে। নেগেটিভ হোক আর পজিটিভ হোক, হাস্যকর হোক আর ভালো হোক, এই সিনেমা নিয়ে অনেক আলোচনা হতে হবে। আজকের পর থেকে এই সিনেমা থেকে সজল নূর বাদ হয়ে গেল, মানে বুঝে গেলেন যে সজল নূর এই সিনেমাতে থাকতেছে না, সিক্রেট সিনেমাতে সজল নূর থাকতেছে। যে সিনেমাতে সেটাও অ্যাকশন, সেটাও অ্যাকশন, সেটাও অ্যাকশন, আর সেটা নিয়ে পরে কথা বলবো আমরা। সেটার একক পরিচালক কি, কি ভাবতেছেন? না এখন বলবো না, এখন বলবো না, সেটা হবে ধামাকা। আর এটা মানে মানে এই সিক্রেট সিনেমা অপু বিশ্বাসের সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা। আবার সজল নূরের সাথে যেটা হবে সেটাও হবে সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা। শ্রেষ্ঠ সিনেমার শেষ নাই। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে, কারণ আপনি যদি মানে মনে করেন সিক্রেটের চাইতে ভালো কিছু ওইটা করতে পারেন, তাহলে সিক্রেটের চাইতে ওইটা ভালো ডিমান্ড কিছু করতেছে, তাহলে বলতে হবে যে ওইটা মানে শ্রেষ্ঠ সিনেমা ছিল। তো ওইটা নিয়ে এখন কথা বলবো না। আগে আমাদের মূল ফোকাস, মূল ভাইরাল করতে হবে প্রতিটা কন্টেন্ট, সিক্রেটার ভাইরাল করতে হবে প্রতিটা সাইট থেকে, পেজ, ইউটিউব, যেখান থেকে হোক। বিশেষ করে আমার এই কথাগুলো, বিশেষ করে আমার এই কথাগুলো প্রচুর লাইক কমেন্ট করতে হবে। সরম বরম ত্যাগ করেই বললাম, যদি অপু বিশ্বাসের ডাইহার্ট ফ্রেন্ড হয়ে থাকেন, যদি অপু বিশ্বাস ভক্ত হয়ে থাকেন, যদি অপু বিশ্বাসকে ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ দয়া করে অন্য কোনো সাবজেক্ট টেনে আনবেন না যে ওই বুবলি কী করলো, শাকিব খান কী করলো, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। এখন আমরা অপু বিশ্বাসের সিক্রেট সিনেমার ধামাকা দেখতে চাই। আর হ্যাঁ ভাই, আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো গল্পটা জানেন, গল্পটা আমাদেরকে একটু বলেন না। তাহলে ভাই সিনেমার রিভিউ কী করব? তাহলে তো আপনারা সিনেমা হলেই যাবেন না, হলেই যাবেন না, এজন্য গল্পটা বলছি না, ঠিক আছে? সো যাই হোক, অপু বিশ্বাস বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।